বছর জুড়ে টানা কাজের পর লম্বা ছুটি ঈদ উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেয়। কেউ পরিকল্পনা করেন কেবলই ঘুমানোর, কেউ কেউ ভাবেন অনেক কিছু করার কথা, কিন্তু ছুটি শেষ হওয়ার আগ মুহূর্তে তাদের মনে হয় কিছুই করা হয়নি। এবারের ছুটিতে কি করবেন তা এখনও পরিকল্পনা করা না থাকলে নিচের কাজগুলো থেকে বেছে নিতে পারেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসের কাজের ফাঁকে নিজের জন্য সময় বের করাটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। পরিবারের মানুষদের জন্য সময় বের করাটা যেন আরও বড় চ্যালেঞ্জ। ঈদের ছুটির সময়টা পরিবারের মানুষদের সঙ্গে কাটানোর জন্য সবচেয়ে উপযোগী। পরিকল্পনা করে পরিবারের সবার সঙ্গে 1-2 দিনের জন্য পিকনিকের আয়োজন করতে পারেন। যদি পিকনিকের আয়োজন ঝামেলাপূর্ণ হয়ে যায় তবে বাসার কাছে সুন্দর কোনো এলাকায় ডে ট্যুরের পরিকল্পনা করা যেতেই পারে। ঘরের বাইরে পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর আমেজটা একেবারেই ভিন্ন। একই শহরে থাকা হলেও ব্যস্ততা ও রাস্তায় জ্যাম ঠেলে নিকটাত্মীয়দের বাসায় যাওয়া হয়ে ওঠে না অনেকেরই। ইচ্ছা থাকলেও সময়কে যেন হাতের নাগালে পাওয়াই যায় না। ঈদে বন্ধের এই সময়টাতে রাস্তাঘাট একেবারেই খালি থাকে। অনেক দিন ধরে যাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়ে উঠছিল না, এই সুযোগে দেখা করে ফেলতে পারেন তাদের সঙ্গে। এ সময় অনেক প্রতিষ্ঠানেই ঈদ উপলক্ষে চাপ থাকে, সেই সঙ্গে থাকে স্বেচ্ছাসেবকদের সংকট। সুযোগ থাকলে এসবের কোনোটার সঙ্গে যোগাযোগ করে বাড়িয়ে দিতে পারেন সাহায্যের হাত। বন্ধু বান্ধব, পরিবার ছেড়ে যারা অন্য শহরে ঈদ করছেন কিংবা বাড়িতে শুয়ে ঘুমিয়ে যারা অলস সময় কাটাচ্ছেন, তারা সময় কাটাতে যেতে পারেন বৃদ্ধাশ্রমে কিংবা এতিমখানায়। এতে কখনো কখনো জীবন সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি হয়। ব্যস্ততার চাপে হয়তো ভুলতে বসেছেন আপনার কিছু বিশেষ গুণের সম্পর্কে। সেগুলোকে ঝালাই করার মতো সুযোগ কিংবা সময় কোনোটাই হয়তো হয়ে ওঠে না আপনার। সেক্ষেত্রে ছুটির দিনগুলোকে কিছুটা কাজে লাগাতেই পারেন। ধরুন, ছবি আঁকলেন, পছন্দের কোনো গান তুলে ফেললেন কণ্ঠে, কিংবা করতে পারেন পেপার ক্রাফটের কাজও। গৃহপালিত পশু যেমন বিড়াল, কুকুর, খরগোশ ও নানান প্রজাতির পাখির বাড়তি যত্ন নেওয়ার মোক্ষম সময় এটাই। নিয়মিত টুকটাক যত্ন নেওয়া হলেও ওদেরও বাড়তি পরিচর্যার প্রয়োজন হয়। কোনো পশু চিকিৎসকের কাছেও নিয়ে যেতে পারেন তাদেরকে। ঘরের সঙ্গে থাকা ছোট্ট বারান্দাতে ছোট্ট একটা বাগানের শখ সবারই থাকে। ছুটির এই সময়টাতে পছন্দসই গাছের টব দিয়ে নিজ হাতে বানিয়ে ফেলতে পারেন ঘরোয়া বাগান। যদি আগে থেকেই বাগান থাকে তবে তার পেছনেই সময় দিন। গাছের মাটি নিংড়ে দেয়া, বাড়তি ডালপালা ছাঁটাই করা, সার দেয়া, আক্রান্ত পাতা ছাঁটাই করা, পানি দেয়া সহ নানান কাজে সময় ব্যয় করতে পারেন। অনলাইন ও অফলাইনে অনেকেই যখন আপডেটেড সিরিজ, ওয়েব ফিল্ম কিংবা সিনেমার আলাপে মশগুল, তখন আপনি হয়তো পড়াশোনা অথবা অফিসের চাপে ঘুম আর কর্মক্ষেত্র ছাড়া কোথাও তাকানোর সুযোগ পান না। চেকলিস্টে থাকা এসব সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখে নিতে পারেন এই অবসরে। এতে যেমন সময় কাটবে, তেমনি অনেক ঘটনা, সংস্কৃতি কিংবা পরিবেশ সম্পর্কে নতুন ধারণাও হতে পারে। ছবি তোলায় দক্ষতা বাড়িয়ে তুলতে পারেন এই ছুটিতে। খুব পেশাদার হতে হবে না, অন্তত চলনসই দক্ষতাটুকু অর্জন করে ফেলতে পারেন পরিবার, বন্ধু বান্ধব কিংবা প্রকৃতির ছবি তুলে। উপরের কোনো অপশনে যাদের মন মতো হয়নি তাদের জন্য একেবারেই ভিন্ন একটি অপশন হলো নতুন কোনো ভাষা শেখা শুরু করা। 2 কিংবা 3 দিনে ভিনদেশি ভাষা শিখে ফেলা সম্ভব নয়, তবে নতুন ভাষা শেখা শুরু করাটাই অনেক বড় একটি ধাপ। পরবর্তীতে আগ্রহের ফলে নিজ থেকে আগ্রহ জন্মাবে নতুন নতুন ভাষা শেখার। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।